আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্বাগতম আমার আজকের নতুন ভিডিওতে। দীর্ঘদিন পর ভিডিও আসতেছে আমার চ্যানেলে। আশা করতেছি পরবর্তীতে ইনশাআল্লাহ প্রতিনিয়ত ভিডিও আসবে, নিয়মিত ভিডিও আসবে আমার চ্যানেলে। তো আজকে আমরা দেখব সার্ভার সাইড রিকোয়েস্ট ফরজারি, এই বাগের ল্যাব সলভ করব আমরা। হ্যাঁ, এই ল্যাবটি PortSwigger কর্তৃক অবশ্যই আমরা এই বাগটি ল্যাব সলভ করব। তো অবশ্যই আপনারা সাইন আপ করে নেবেন যদি অ্যাকাউন্ট করা না থাকে, আর অ্যাকাউন্ট করা থাকলে আপনারা সাইন ইন করে আমি এই লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেইখান থেকে আপনারা চাইলে ভিজিট করতে পারেন, অথবা PortSwigger এসে ওয়েব সিকিউরিটি এখানে আসে আপনারা অল ল্যাবে অ্যাক্সেস করে এখানে আসতে পারেন। তো আমরা আজকে প্রথম ল্যাবটি সলভ করব, বেসিক SSRF এগেইনস্ট দ্য লোকাল সার্ভার। এর জন্য আমাদের ল্যাবের অ্যাক্সেস নিতে হবে, অ্যাক্সেস দ্য ল্যাব। এখন ল্যাবের অ্যাক্সেস নিয়ে আচ্ছা আপনাদেরকে একটু বলি যে SSRFটা কি। দু এক কথায় বলতে গেলে যে এই SSRFটা হচ্ছে সার্ভার সাইড রিকোয়েস্ট ফরজারি। তার মানে এটা সার্ভার সাইড এরিয়ার বাগ। তো এই বাগটা আমাদেরকে হান্ট করতে হবে। এটার কাজ কি মূলত? সার্ভারের লোকাল কোনো ফাইলস মিনিমাম রিড করার ক্ষমতা রাখা। যদি আপনি কোনো লোকাল ইউজার না হওয়া সত্ত্বেও বাইরের কোনো ইউজার হয়ে বা লোকাল ইউজার না হয়েও আপনি ওই লোকাল সার্ভারের বা SSRF সার্ভারের লোকাল যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আপনি মিনিমাম রিড করার পারমিশন পাচ্ছেন বা রিড করতে পারতেছেন, এটাই হচ্ছে SSRF বাগ। ঠিক আছে, তো দেখি সলভ করার জন্য কী করতে হবে। দিস ল্যাব হ্যাজ এ স্টক চেক ফিচার হুইচ ফিচার্স ডাটা from an internal system. Okay, to solve this lab, change the stock check URL to access the admin interface at okay and delete the user calls. তার মানে আমাদেরকে লোকাল হোস্টের নিতে হবে, অ্যাডমিন অ্যাক্সেস নিতে হবে এবং কার্লোস ইউজারকে ডিলিট করে দিতে হবে। তার মানে এটা অবশ্যই SSRF, কারণ আমরা সার্ভারের লোকাল হোস্টের অ্যাডমিন অ্যাক্সেস নিচ্ছি এবং আমাদের একটা ইউজারকে ডিলিট করে দিতে পারতেছি। ওকে, আচ্ছা আমি লগ ইন করে নিই। আমার নিজেরই অ্যাকাউন্টে লগ ইন করা নাই, করা ছিল না অবশ্য। তো আমরা লগ ইন করে নিই। ওকে, লগ ইন হয়ে গেছে। আমরা বার্ব সুইট চালু করি। ওকে, বার্ব সুইট অন হয়ে গেলে আচ্ছা আমরা এখানে ভিউ ডিটেলসে যাই। এই যেখানে চেক স্টক আছে, দেখি প্রসেসটাকে দেখি। ওকে, লন্ডনে, মিলানে, ওকে প্যারিস, সরি, ওকে প্রক্সি ইন্টারসেপ্ট অন। ওকে, আমাদের এখানে স্টক এপিআই চলে আসছে, আমরা এটাকে ধরে রিপিটারে সেন্ড করে দিলাম, ফরওয়ার্ড, মুভ অন। ওকে, আমাদেরকে এটাকে দেখতে হবে। ওকে, রেন্ডারে গেলে 32, ওকে রতে দেখাচ্ছে 200, ওকে মানে 100। ওকে ঠিক আছে। আচ্ছা আমাদেরকে এখানে বলা হয়েছিল যে ল্যাবটি সলভ করার জন্য স্টক চেক ইউআরএলকে আমাদেরকে চেঞ্জ করতে হবে অ্যাডমিন অ্যাক্সেস নেওয়ার জন্য এটাতে। ওকে, তো বেসিক SSRF আমরা যেটা করতে পারি যে এটাকে আগে দেখি কি দেয়া আছে এখানে। ইউআরএল এনকোডিং ব্যবহার করছে করে এটা দিছে। ওকে 80 তো আমরা এখানে যেটা করতে পারি HTTP
লোকাল হোস্ট, ওকে, লোকাল হোস্ট দিয়ে যদি আমরা সেন্ড করি, ওকে 200 কে আমাদেরকে রেসপন্স দেখাচ্ছে। রেন্ডার দেখি, রেন্ডার একটু চেক করি, কিছু আসেনি। কিছু আসলো না কেন? হ্যাঁ আসছে। তো এই ইন্টারেস্টিং। তো আমরা যখন এখানে সাধারণভাবে একটা লোকাল হোস্টই দিচ্ছিলাম, যেমন আমরা যদি এখানে দেখতে যাই হোস্ট নেম, তো এই যে লোকাল হোস্ট নেম, এটা কিন্তু এটাই তো লোকাল হোস্ট, তাই না? খুব সম্ভবত লোকাল হোস্ট, সরি, এটাই তো আমাদের লোকাল হোস্ট, হোস্ট নেম এটা। ওকে, তো লোকাল হোস্টকে মূলত আমাদের মেইন পিসিটাই, তাই না? আমাদের এই পুরো পিসিটাই হচ্ছে আমাদের, বা সার্ভারটাই, যদি আমরা এই পুরো পিসিটাকে যদি আমরা সার্ভার হিসেবে কল্পনা করি, তো এটা হচ্ছে আমাদের লোকাল হোস্ট। তো খুব বেশি একটা পেলোড এটা। তো লোকাল হোস্ট দিলে আমাদের এখানে অ্যাডমিন প্যানেল শো করাচ্ছে, মাই অ্যাকাউন্ট শো অ্যাডমিন শো করাচ্ছে। তো আমাদের নিতে হবে অ্যাডমিন অ্যাক্সেস। দেখি আমরা অ্যাডমিন অ্যাক্সেস নিতে পারি কি না। অ্যাডমিন, এই যে এখানে দেখেন, এখানে অ্যাডমিন অ্যাক্সেস দেখা যাচ্ছে, কারণ আমরা অ্যাডমিন অ্যাক্সেস পেয়ে গেছি। এখন যদি আমরা এখান থেকে ডিলিট করতে চাই, পারতেছি না। আমরা কিন্তু এখান থেকে কোনো অ্যাডমিন অ্যাক্সেস পেয়ে গেছি ঠিকই, আমরা অ্যাডমিন প্যানেলে আসি ঠিকই, কিন্তু কোনো অ্যাক্সেস আমাদের কাছে নাই, বা আমরা এই কার্লোস ইউজারটাকে ডিলিট করতে পারতেছি না। যেমনটা আমাদেরকে এখানে বলা হয়েছে যে আপনারা করবেন, এই যে লোকাল হোস্টে অ্যাডমিন নিয়ে আপনারা অ্যাডমিন অ্যাক্সেস নেবেন এবং দেন ডিলিট করবেন ইউজার কার্লোসকে। তো আমরা যেটা করতে পারছি এখানে, যে অ্যাডমিন অ্যাক্সেস পেয়ে গেছি ঠিকই আছে, কিন্তু কার্লোস ইউজারকে আমরা ডিলিট করতে পারতেছি না, কার্লোস ইউজার ডিলিট হচ্ছে না। তো এখানকার ডিলিট করার জন্য আমাদের যে প্যারামিটারটা এখান থেকে আমাদেরকে নিতে হবে, CAR লোস কার্লোস, এই যে ডিলিট করার জন্য আমাদেরকে এই প্যারামিটারটুকু ব্যবহার করতে হবে, ডিলিট C, ওকে, কন্ট্রোল V, ইউজার নেম কার্লোস। এখন এখানে দেখেন যে কার্লোস ইউজারটা আছে। আমি যদি এখানটাকে সেন্ড করি 30 নট ফাউন্ড, ওকে, ফলো রিডিরেকশন, তো এখানে ল্যাব সলভ হয়ে গেছে। কংগ্রাচুলেশন, আমাদের প্রথম ল্যাব সলভ হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে কি সমস্যাটা বা কি ঘটনাটা ঘটছে এখানে, যে আমি এইখানে লোকাল হোস্ট এই পেলোডের মাধ্যমে আমি আগে অ্যাডমিন অ্যাক্সেস নিছি, দেন এই যে এই প্যারামিটার ব্যবহার করে আমি আমার ইউজার নেম যে কার্লোস ছিল, এখানে যে কার্লোস ইউজারটা ছিল, আমি সেই ইউজারটাকে ডিলিট করে দিতে পারছি। এই ডিলিট ইউজার নেম কার্লোস, এই প্যারামিটারটা ব্যবহার করে আমি আমার ইউজারকে ডিলিট করে ফেলছি, মানে একটা সার্ভার থেকে আমি একটা ইউজারকে রিমুভ করে দিতে পারছি শুধুমাত্র ওর স্টক এপিআই এর যে অন্য একটা ওয়েবসাইট থেকে। যদি আমরা এখানে আরও একটু ব্যাক করি, এই যে স্টক এপিআই যেটা করতেছিল এখানে, যে স্টক এপিআই এই ওয়েবসাইট থেকে তার প্রোডাক্ট ডিটেলস নিয়ে আসতেছিল। যেমন যদি আমরা এটাকে কপি করি, একটা কোড এডিটরে নিয়ে যাই, টেক্সট এডিটরে, তো স্টক এপিআই যেটা করতেছিল, স্টক এপিআই এই ওয়েবসাইট থেকে এই যে স্টক ডট উই লাইক টু শপ ডট নেট পোর্ট 8080, এই ওয়েবসাইট থেকে স্টক এপিআই ইনফরমেশন নিচ্ছিল। তো আমরা এইখানে এই ইনফরমেশন দিয়ে না যেয়ে আমরা স্টক এপিআইকে বলে দিছি তুমি যাবা লোকাল হোস্টে যাই, সেখানে অ্যাডমিনে যাওয়ার পরে তুমি ডিলিট করবা। কি ডিলিট করবা? ইউজার নেম। কোন ইউজার নেম? কার্লোস। তুমি ইউজার নেম এটা ডিলিট করে দিবা। দেন সে যেটা করছে, সে এই ইউজারের এই ওয়েবসাইটে না গিয়ে সে আমাদের দেওয়া এই পেলোডে সে লোকাল হোস্টে প্রথমে গেছে, সেখানে অ্যাডমিন অ্যাক্সেস নিছি আমরা, দেন সে ডিলিট করে দিয়েছে কার্লোস ইউজারকে।
বোঝা গেছে? যেমনটা আমাদেরকে এখানে বলছিল যে আপনার ইউজার নেম কার্লোসকে ডিলিট করে দেবেন। ও আচ্ছা, ইয়েস, একটু মিস্টেক হয়েছে। তো আপনারা ডিলিট করবেন এই কার্লোস ইউজারকে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই ল্যাবটি আমরা সাকসেসফুলি সমাধান করতে পারছি। আর যে ডিসেবল করে দিয়ে আমরা একটু দেখি, রিলোড করি, ল্যাব সলভড। এখানে রিলোড করলেও ল্যাব সলভড। তো কেমন লাগলো ভিডিওটা আপনি জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমন ভিডিও ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত পাবেন আপনারা, আশা করতেছি। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি দিয়ে রাখবো। আপনি অবশ্যই সেই গ্রুপে জয়েন করে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আপনি আমার সাথে সরাসরি কথা বলতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।